এই প্রথমবার আমার বর আর আমার শ্বশুর বাড়ির সবাই মিলে আমরা যাচ্ছি আমার বাবার বাড়ি। হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আমি তো সকালবেলায় উঠে রেডি হয়ে নিয়েছিলাম আর সকাল সকালই চলে যাব বাবার বাড়িতে। তো সেই কারণে আমাদের টোটোও চলে এসেছে। আমরা একটা পুজো উপলক্ষে বাবার বাড়িতে যাচ্ছি আর টোটো তো চলে এসেছে, তাই আমরা সবাই মিলে এখন টোটোতে উঠছি। তোমরা দেখো ভিডিওটা একটুখানি স্কিপ না করে। তো আমি তো টোটোতে ফাইনালি উঠে পড়লাম, তারপরে সবাইকে দেখিয়ে দিলাম এই যে বালতি নেওয়া হচ্ছে, এই বালতিটাতে করে না মিষ্টি নিয়ে যাওয়া হবে আমার বাবার বাড়িতে। যেহেতু প্রথমবার যাচ্ছে সেই কারণে মিষ্টি নিয়ে যাবে। আর আমার শ্বশুর বাড়ির লোক তো বলেই দিয়েছিল যে প্রথমবার যখন বিয়ে বাড়ি যাব তখন পাড়ার সবাইকে মিষ্টি খাওয়াবো। তো তার জন্যে মুখে বলা যাক, কাজেও তাই করলো। তো আমার শ্বশুর তো মিষ্টির দোকান থেকে মিষ্টি তুলে দিল, শুধু একটা বালতি না, দুটো বালতি। কারণ একটা হচ্ছে যেখানে পুজো সেখানে দেওয়া, আর একটা হচ্ছে আমার পাড়াতে যে আশেপাশের লোকজন আছে সে সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য। তো টোটোতে মিষ্টি তুলে দেওয়ার পর আমরা একটু বললাম কালো মিষ্টি খাবো, সেই কারণে আমার শ্বশুর ওটাকে আনতে গেল আর দেওয়ার পর আমাদের টোটোটা ছেড়ে দিয়েছিল। আগের দিনও যেন এই রাস্তা দিয়েই আমি গিয়েছিলাম, কিন্তু এই রাস্তাটা এতটা খারাপ কি বলবো, পুরো মাজা না ধরে যায়। তোমাদের কি বলবো, তবুও তোমরা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারছো যে এত পরিমাণের কাঁপছে ভিডিওটা। রাস্তা খারাপ হলেও কিচ্ছু করার নেই, আমাদেরকে এই রাস্তা দিয়েই যেতে হবে। আর ওই যে বলেছিলাম আমার শ্বশুর কালো মিষ্টি কিনে দিচ্ছে যেটা আমরা খাবো, তো সেই মিষ্টিটা নিয়ে আমার শাশুড়ি মা সবাইকে দিচ্ছে, মানে আমার ননদ দেওর আমায় সবাই মিলে আমরা খেতে খেতে পাকা রাস্তা দিয়ে যাচ্ছি। জানো তো প্রত্যেকবারই না এই টোটোটাকে আমরা বুক করেই যাই আর বুক করেই আসি। কেন বলো তো, আমাদের প্রচুর ব্যাক হয়, যেহেতু আমার বাবার বাড়ি দাইহাট আর আমার মামুনি মানে আমার শাশুড়ি মায়ের বাবার বাড়ি হচ্ছে কাটোয়া, সেহেতু আমরা গেলে শাশুড়ি বউ একসাথেই যাই আর ওখানে কিছুদিন কাটিয়ে তারপরে বাড়ি আসি। তো মিষ্টিটা খাওয়ার পর এই দেখো আমি তোমাদের সাথে একটু ঢং করতে করতে যাচ্ছি। হ্যাঁ, আর তোমাদের একটা কথা বলি, আমার এই ভয়েসে যে ব্যাকগ্রাউন্ডটা আসছে না সেটাকে একটু স্কিপ করে যাবে, কারণ আমি না একটা বাগানের মধ্যে বসে বসে তোমাদেরকে ভয়েস দিচ্ছি। আর এই দেখো একটা জাহাজ, এই জাহাজের যত মেম সাহেব তত আজকে উঠছে, মানে এখন এই যে নৌকা দিয়ে উঠছে, এই যে এই জাহাজটার কথাই তোমাদেরকে বলছি। এটা হচ্ছে আমাদের দাইহাট ঘাট, তোমরা অনেকেই চেনো। আর আমরা তো ফাইনালি নৌকা পার হয়ে এখন চলেও এসেছি, যেহেতু আমার ননদ এর আগেও অনেকবার এসছে, তো সেই কারণে ও বাড়িটা চেনে, তাই ওকে বললাম তুই প্রথম চ। আর এইদিকে আমার মা দেখো, আমার শাশুড়ি মা তো মিষ্টি হাতে নিয়ে এলো। তারপরে রোদে যেহেতু প্রচুর ক্লান্ত ছিলাম সেই কারণে আমি ড্রেস চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে দেখা করতে এলাম। তো ড্রেস চেঞ্জ করার সাথে সাথেই মা দিয়ে দিয়েছিল মুড়ি আর তরকারি। আমি মাকে বলেছিলাম যে লুচি করার দরকার নেই, কারণ আমরা যেতেই 11:30 এরকম বেজে যাবে, তাই মুড়ি তরকারি করেছিল। তারপরে খাওয়ার পরই আমি স্নান করে নিয়েছিলাম, মানে রোদের গরম এত বাইরে তোমরা হয়তো প্রত্যেকে জানো। আর মা এখানে মাছ রান্না করছে, চলো কি কি মাছ নিয়েছে দেখাই। দেখো এখানে নিয়েছে কাটা মাছ, বড় একটা কাটা মাছ, সাথে বাটা মাছ। কারণ আমার না মাছ খাওয়ার জ্বালা খুব, তো সেই কারণে 2 রকমই মাছ নেওয়া হয়েছে। মাছ নেওয়ার পর এইদিকে মা কিছুক্ষণ পর আমাদের খেতেও দিয়ে দিয়েছে, সবারই জন্য খাবার বাড়ছে, সবাই না একসাথে খাবো। এখানে বাবা খাওয়ার জায়গাটা পাতার জায়গাতেই একটু শুয়ে পড়েছে। আমাদের না সবার একসাথে খেতে খুব ভালো লাগে, ফ্যামিলির সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা, তোমাদের কি বলবো। আর মা এখানে দেখাচ্ছিল কি কি রান্না হয়েছে। এখানে ভাত, পটল ভাজা, ডাল, তারপর মোচার ঘন্ট, তারপরে বাটা মাছের ঝাল আর কাটা মাছের ঝাল, তো এত কিছুই রান্না হয়েছে। রান্না হওয়ার পর আমি শুয়ে পড়ছিলাম আমার 2 মায়ের পাশের, মানে 2 মায়ের মাঝখানে আমি শুয়ে পড়েছিলাম। অনেক দিন পর মাকে পেয়েছি তো, আর এই প্রথম না, আমি তোমাদের বিয়ের পর এই প্রথম আমি আমার মায়ের ভিডিও শেয়ার করছি। এর আগে আমি অনেকবার এসেছি কিন্তু সেইভাবে শেয়ার করা হয়নি। আর এই যে আমার বরমশাই, উনি আজকে প্রথমবার আমাদের বাড়িতে এসছে বিয়ের পর থেকে, তো সে তার জন্য একটু ইয়ার্কি মারছে যে মা জামাইকে একটু জামাই আদর করো। তো ওকে একটু ইয়ার্কি মারার পর এখন আমরা বেরিয়ে পড়েছিলাম যে মিষ্টিগুলো এনেছিল সেই মিষ্টিগুলো পাড়ার সবাইকে দেওয়ার জন্য। তো মা তো সবার আগে বেরিয়ে পড়েছে, দিয়ে সবাইকে দিচ্ছে। পাড়াতে যতগুলো লোক ছিল বাড়ির সবার পেছু পেছু একটা করে দিয়েছে। তো প্রত্যেকটা মানুষকে মিষ্টি খাইয়েছে, কারণ আমি পালিয়ে বিয়ে করেছি, মানে এই এত বড় কথাটা তোমাদেরকে নিজের মুখে বলছি, কিছু করার নেই, মানে আমি পালিয়ে বিয়ে করেছিলাম সেই কারণে আমি ভোজ দিতে পারিনি, তাই জামাই যেহেতু প্রথমবার বাড়ি এসছে তাই মিষ্টিটা খাইয়ে দিলাম। ওইদিকে তো মিষ্টি বিলানো শেষ, আমি এখন বাড়ি যাচ্ছি। ভিডিওটাকে এখানেই স্টপ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগিয়েছে কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবারও নিয়ে ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। আর ততদিন তোমরা প্রত্যেকে না ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।